নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দই গাটি। গাটিটা আগে সেদ্ধ করে নিয়েছি, দেখলেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আপনারা দেখুন কি করে বানাচ্ছি আমি দই গাটিটা। এটা রাধা অষ্টমীর দিন আমি বানিয়েছিলাম, যেহেতু রাধার খুব প্রিয় পছন্দের এই দই গাটিটা, মানে গাটিটা খুব প্রিয় ছিল রাধার, তাই আমি বানিয়েছি দই গাটি। আপনারা দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভাজা হবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি, পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। সব একসঙ্গে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা না থাকে। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি ভালো করে নাড়ছি। তেল ছেড়ে দিয়েছে। এইবার 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আগে, ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এবার সেদ্ধ করা ওই গাটিগুলো আমি দিয়ে দেবো মশলার মধ্যে। গাটিগুলো আগেই সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়ছি আমি। যেহেতু সেদ্ধ করা আছে, এটা মানে বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে গলে যাবে, আরও ঘেটে যাবে। গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় কড়াইতে জিরেটা ভেজে নিয়েছি আমি। এই জিরেটাকে বেটে নিয়ে 2 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এক চামচের কম একটু চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার নেড়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার জলটা আমি বেশি দেব না, যে যেরকম ঝোল খাবেন সেরকম ঝোলটা দেবেন। আমি পরিমাণে কম দিয়েছি জলটা।
এটা মাখো মাখো হলে ভালো লাগবে খেতে, বেশি ঝোল না করে। ঝোলটা ফুটছে, ঝোলটা যখন ফুটবে তখন উপর দিয়ে একটু নারকেল ছড়িয়ে দেব। নামানোর আগে আগে চামচ মতো ঘি দিয়ে দেব। ঝোলটা আমার হয়ে গেছে রেডি। ঘিটা দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ওপর দিয়ে নারকেল আর দই ছড়িয়ে দিলেই রেডি আমার দই গাটি। নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।